নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি কিছু করতে চাই তখন কুন ফায়াকুন বলি, তা হয়ে যায়। তো কুন ফায়াকুন শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করতে চান তা হয়ে যায়। তো আসুন আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুন ফায়াকুনের আমরা কিছু রহস্য আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে আমরা যদি দেখি যে বিজ্ঞানী আইনস্টাইন তিনি কি বলছেন, তিনি বলতেছেন যে ম্যাটার বলতে কিছু নেই, এই সব হলো লাইট এবং সাউন্ড। এবং আপনারা আরো একজন বিজ্ঞানীর কথা জানেন, তিনি যার নাম হচ্ছে নিকোলা টেসলা। নিকোলা টেসলা বলেন যে তুমি যদি বিশ্বর গোপনীয়তা জানতে চাও, এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন অনুসারে যদি ভাবো, আর এই দুনিয়া বিজ্ঞানীর কথা অনুযায়ী মহাবিশ্বের শব্দ ও ভাইব্রেশন মজুদ রয়েছে। এটা হলো যে নিকোলা টেসলার কথা। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 2 নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন এই সেই কোরআন যার মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন 10 নম্বর সূরা 38 নং আয়াতে সূরা ইউনূসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে চ্যালেঞ্জ করেন, এখানে পারলে তোমরা এর মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ ব্যতীত তোমরা যে কাউকে তোমরা ডেকে নিতে পারো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমরা এখানে কয়টা জিনিস পেলাম। একটা হলো যে সর্বপ্রথমে কুন ফায়াকুন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করতে চান তাহা সৃষ্টি হয়। অতএব আমরা এই বিষয়ে দেখব। যখন ওই সাউন্ড অথবা ভাইব্রেশন এই ম্যাটারটির উপরে বাড়িয়ে দেওয়া হলো, তখন এটি ভেঙে গেল, অথবা বলতে পারেন অধিক মাত্রার ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন যে শুধুমাত্র ভেঙে দেয় তাই কিন্তু নয়, বরং বিভিন্ন সুন্দর মিলিত প্যাটার্ন তৈরি করতে পারে। মানে এটি শুধু ভাঙার জন্য নয়, কোনো কিছু গড়ার ক্ষেত্রেও কাজ করে। দেখতে পাচ্ছেন কিভাবে সাউন্ডের বা আওয়াজের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জটিলতর প্যাটার্ন তৈরি করছে।
Acoustic levitation uses sound waves to counteract gravity. Acoustic levitation is unique because, unlike magnetic levitation, for example, it can effectively suspend both liquids and solids. But there's a small catch. The largest object we've levitated has just been a 3mm bead. What acoustic levitation is and how it works? Acoustic levitation uses sound waves to generate a force to counteract gravity. It was developed primarily by NASA in the 70s to do ground-based experiments on looking at the effects of anti-gravity on Earth. The device that you have there and how the sound waves actually come together to produce the levitation. These transducers basically drive these horns, the silver part. So this horn will vibrate at 22,000 times a second up and down to generate a sound wave. And we have a match transducer down here and horn, and that will generate another sound wave. And when these two waves interact, you'll get what's called a standing wave. So they'll cancel in places and they'll reinforce in others, nodes and antinodes. And those particular places where they cancel, you can put an object in and you can levitate. And when you place them, they almost look like they kind of snap into position. Is that the case? That's exactly the case, yeah. So the standing wave is fixed by the geometry.